আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। আমার আরেকটা নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম। তো আজকে দেখাবো যে আমার কোয়েল পাখির যে কেসটা আনছিলাম, খালি কেস পার্ট কেস, ওইটা কিভাবে বাঁধা হইতেছে এবং ওইটা কিভাবে বাঁধবো, বাঁধানোর পর বসাবো কিভাবে সেটাও দেখতে পারবেন। এই যে দেখুন কোয়েল পাখির কেসটা, মাশাআল্লাহ। তো পিছনে মুরগিগুলো ডাকাডাকি করতেছে, অবশ্য কথা বোঝা যাচ্ছে না, তারপরেও দেখাচ্ছি। তো পার্টটা কীভাবে লাগাচ্ছি সেটা দেখতে থাকুন ইনশাল্লাহ। আপনারাও চাইলেও করতে পারবেন। 500 কোয়েল পাখি আল্লাহর রহমতে একটা কেজির মধ্যে তৈরি করতে পারবেন ইনশাল্লাহ। তো প্রায় 4 থেকে 5 দিন সময় লাগতেছে আমার এই কেসটা তৈরি করতে, কারণ হচ্ছে যে অল্প অল্প করে কাজ করতেছি। এমনিতে পার্ট লাগাই ফেলছি, উপরের পার্টটা, নিচের পার্টটা লাগানো নিয়ে একটু ঝামেলা, কারণ হচ্ছে যে নিচের পার্টটা লাগাইতে হবে এমন সিস্টেমে যেন ডিমগুলো বাইরে চলে আসে, সেজন্য। তো ইনশাল্লাহ আমি সেই সিস্টেমে লাগাচ্ছি। তো দেখতে থাকুন যে কিভাবে লাগাচ্ছি। আর এখানে পার্ট আছে অলরেডি, আল্লাহর রহমতে 50% কাজ শেষ হয়ে গেছে। আরও কিছু বাকি আছে, এই পার্টগুলা 4টা পার্ট বাকি আছে, পাশেরটা বাকি আছে, সাইডেরটা বাকি আছে, ট্রে বসানো বাকি আছে। তো এগুলো শেষ করে দেখাবো আপনাদেরকে। তো কীভাবে বসাচ্ছি, কিভাবে পার্টটা লাগাইতেছি সেটা দেখতে থাকুন। আল্লাহর রহমতে একটা রুম সেট আপ করতে যে কতটা কষ্ট হয় সেটা ভিডিওর মধ্যে দেখতে পারবেন। গত কয়েকদিন ধরে আমি শুধু কাজ করতেছি। এইখানে ইনকিউবেটর বানানো হয়েছে, কোয়েল পাখির কেসটা আনা হয়েছে, আরও কিছু কাজ বাকি আছে, যে এইখানে শৌখিন মুরগিগুলা কেস তৈরি করব নতুন করে কাঠ দিয়ে। তো ইনশাল্লাহ কবুতর রুম থেকে কাঠগুলো এনে এখানে রাখছি। তো কষ্টটা অনেক হয়েছে, হয়তো ভিডিওর মধ্যে আপনারা দেখতে পারতেছেন, কিন্তু সহজে। তো এগুলো করার ক্ষেত্রে কতটা পরিশ্রম, কতটা কষ্ট হয়, না করলে বুঝতে পারবেন না। তো জালিটা আমি সম্পূর্ণ শোয়াই দিছি এবং যেখান দিয়ে ডিমটা সংগ্রহ করব ওই পার্টটা লাগাইতেছি আস্তে আস্তে করে। একটু 19-20 হইলে কিন্তু এটা বসে না, সেই জন্য আমি খুব কষ্ট করে বসাচ্ছিলাম এটা। তো বসানোর পর আমি টাই কেবল দিয়ে এটা লাগানোর পর তারপর পুরোটা দাঁড়া করা ফেলবো ইনশাল্লাহ। দেখুন এইখানে টাই কেবল দিয়ে লাগানো হচ্ছে, আর হচ্ছে যে সমান করেই বসাইতে হবে, নয়তো বা একটু 19-20 হইলে পুরো খাঁচাটা ব্যাক হয়ে যাবে, সেজন্য। যাক, মাশাল্লাহ, আমি বসাই ফেলতেছি। আর এইটা কিন্তু অনলাইনে অর্ডার করছিলাম খুলনা থেকে আনার পর আমি এটা খুব অল্প অল্প করে এক সাইড বাঁধার পর অন্য সাইড বাঁধছি, তারপরে অন্য সাইড বাঁধার পর অন্য সাইড বাঁধছি, এভাবে করেই করতেছি। যাক, মাশাল্লাহ। তো সব সাইড থেকেই দেখাবো আপনাদেরকে। এই যে দেখুন, ডিম সংগ্রহ করার পার্টটা লাগানো শেষ হয়ে গেছে, এখন উপরের পার্টটা লাগাবো। তো এটা লাগানোর পাশাপাশি সাইডের যে পার্টটা আছে ওইটাও লাগানোর শেষ করতে হবে, নয়তো বা আমি এখানে কোয়েল পাখি আনতে পারবো না। তো ইনশাল্লাহ 2-1 দিনের মধ্যে এখানে সব কোয়েল পাখি ছেড়ে দিব, যেগুলা ফিমেল মেল আলাদা আলাদা আছে সবগুলো গনে ছেড়ে দিব, আর যেইগুলা পুরুষ আছে ওগুলা আলাদা করে নিয়ে ফেলবো, কারণ হচ্ছে যে আমার 20 ডিম দরকার আছে, এবং বেশি পুরুষ থাকলে কিন্তু 20 ডিম বেশি হয় না, সেজন্য। তো ইনশাল্লাহ খুব শীঘ্রই এগুলো করে ফেলবো। দেখুন কিভাবে করে আমি এগুলো করতেছি, কতটা কষ্ট হইতেছে। তো কেজ বাড়ি দিয়ে ঠিক করতে হইতেছে, তারপরে এইখানে সিস্টেম করে আবার এটা লাগানো হইতেছে ইনশাল্লাহ। এইখানে 500 পিস কোয়েল পাখি ছাড়া যাবে, এবং এটার লম্বা হচ্ছে 6 ফুট, আর হচ্ছে যে সাইড দিয়ে হচ্ছে যে 5 ফুটের মতো। দেখুন, আর শিকগুলা মোটা তারের এবং চায়না মেশিন দ্বারা ঝালাই করা কেজ। দেখুন সম্পূর্ণ কেসটা কিন্তু অনেক সুন্দর লাগছে, আমার কাছে অনেক ভালো লাগছে। আর আমার ওই সাইডে মুরগিগুলো দেখতে পাইতেছেন, মুরগিগুলোর জন্য সেট আপটা কয়েকদিনের মধ্যে করে ফেলবো, ওইটা আর আপডেট আপনাদেরকে ইনশাল্লাহ জানাবো। আর হচ্ছে যে ইনকিউবেটর তো বসাই ফেলছি, সেটাও জানাইছি। আর আরেকটা ছোট্ট কাজ করে ফেলছি আমি, সেটাও দেখাবো ইনশাল্লাহ নেক্সট ব্লগে। তো অনেকে প্রশ্ন করতে পারেন হঠাৎ করে কেজের মধ্যে কোয়েল পাখি লালন পালন করা শুরু করছি কেন। আমি তো সারা কোয়েল পাখি লালন পালন করতাম, এখন কেজের মধ্যে লালন পালন করতেছি, কারণ হচ্ছে যে আমার এখানে স্পেস কম, সেজন্য। তো কেজের মধ্যে খুব ভালো মতোই রাখা যায় 500 কোয়েল পাখি, আর হচ্ছে যে 300 কোয়েল পাখি, 200 কোয়েল পাখিও রাখতে পারবেন। আমি এখানে এত বড় কেন আনছি সেটা বলি, কারণ হচ্ছে যে আমি ডিম ফুটাবো, সেই জন্য। ইনশাল্লাহ আল্লাহর রহমতে 20 ডিম হিসাবেও বিক্রি করব। তো আপাতত আমার কাছে 200 নয়তো বা 250 পিস আছে, দেখা যাক একবার ফুটাইলে আল্লাহর রহমতে আবার 500 পিস হয়ে যাবে ইনশাল্লাহ। দেখুন কিভাবে সুন্দর করে বসাই ফেলছি, সম্পূর্ণ তার লাগানো শেষ হয়ে গেছে, এবং পার্টটা ঠিকমতো লাগানো হয়েছে নাকি সেটা দেখতেছিলাম। দেখুন কতটা সুন্দর করে লাগানো শেষ হয়ে গেছে। আর এখানে মাঝখান দিয়ে যেই তারটা দিয়েছে ওইটা হচ্ছে রড টাইপের, আর হচ্ছে যে এইটা কিন্তু খাবারের বাটি এবং পানির পাত্র পুরোটাই আলাদা, এবং বাইরে থাকবে ওইটা। তো আমার খাবার দিতে এবং পানি দিতে খুব কম সময় লাগবে ইনশাল্লাহ। এক কথায় আমি যে ছোট্ট কেসটার মধ্যে কোয়েল পাখি রাখছি ওইটার মতোই, কিন্তু এটা হচ্ছে যে বড় ওয়ার্ডারি করে বানানো। তো এটা প্রায় 80 কেজি হয়েছিল, পরবর্তীতে আমি রেখে দিছি। ইনশাল্লাহ কাজ সম্পূর্ণ হয়ে গেছে, নেক্সট ব্লগে দেখতে পারবেন যে এইটার মধ্যে আমি কোয়েল পাখি ছেড়ে দিচ্ছি। তো এই রুমটার মধ্যে কি কি থাকবে সেটা বলি। এখানে ব্রাহ্মা, শৌখিন মুরগি, গোল্ডেন স্যাব্রাইট, ফ্রিজেল, তারপরে অন্যান্য শৌখিন মুরগি যেগুলো আছে সবগুলো থাকবে, কোয়েল পাখি থাকবে, ডিম ফুটাবো।
আল্লাহর রহমতে বিটল পোকা চাষ করার জন্য চাচ্ছি আমি, দেখা যাক কি হয় না হয়, ওইটা সেট আপটা পরে করব। তো ফ্রিসেনগুলা এবং অন্যান্য পাখিগুলো আমার পিছনে ছিল, আমি কেসটা তৈরি করতেছিলাম কারণ হচ্ছে যে কাজই শেষ হচ্ছিল না। আর এইখানে কিন্তু শৌখিন মুরগির কেসটাও তৈরি করতে হবে, ওইটা কতদিন লাগে সেটা নিয়ে টেনশন আছি। কারণ হচ্ছে যে অনেকগুলো শৌখিন মুরগি আমার কবুতর রুমে আছে, ওইখান থেকে কবুতর রুমটাও চেঞ্জ করে ফেলবো, ওইখানে কিছু বাচ্চাও আছে। তো ডিম পাড়ার যে সাইডটা আছে ওই সাইডটা লাগানো শেষ হয়ে গেছে, উঁচু উঁচু টাইপের যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে ডিম পাড়ার সাইড, এটা ওইদিকেও আছে। তো সামনের সাইডও অর্ধেক লাগানো শেষ হয়ে গেছে, এই যে দেখুন এদিক দিয়ে ডিম সংগ্রহ করব। আর এখানেও আছে আর দুইটা লাগানো বাকি আছে। আপাতত এগুলা লাগাচ্ছি, পরবর্তীতে পিছনের যেই পার্টটা আছে ওইটা লাগানোর চেষ্টা করব, দেখি সময় হইলে লাগাই ফেলবো, নয়তো বা আগামীকালকে লাগাবো। ব্লগটা আপনারা একদিনই পাবেন ইনশাল্লাহ, হয়তোবা আমার কাজ একটু সময় লাগতেছে, একা একা কাজ করি তো সেজন্য। আল্লাহর রহমতে খাঁচা মোটামুটি কাজ শেষ হয়ে গেছে লাগানোর, ইনশাল্লাহ এটা দাঁড়া করানোর পর আপনাদেরকে দেখাবো অবশ্যই। তো কেমন লাগবে সেটা কমেন্ট বক্সে কমেন্ট অবশ্যই করবেন ইনশাল্লাহ। খাঁচাটা দাঁড়া করানোর সিস্টেম হয়ে গেছে, দেখুন দাঁড়া করানো হয়ে গেছে। এখন শুধু আল্লাহর রহমতে পিছনের সাইডটা লাগিয়ে দিবে, পরবর্তীতে আমি এখানে কোয়েল পাখি ছাড়তে পারবো। দেখুন সম্পূর্ণ বড় একটা কেস মাশাল্লাহ। তো এখানে 500 কোয়েল পাখি নিমিশেই চলাফেরা করতে পারবে, 100 করে রাখা যাবে ইনশাল্লাহ। আর এটা এখনো ঝালাই বাকি আছে এবং খাবার পাত্র পানির পাত্র আলাদা করে বাইরে বসানো লাগবে, সম্পূর্ণ কমপ্লিট হয় নাই, আপাতত মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। তো ইনশাল্লাহ কমপ্লিটটা হয়ে গেলে আপনাদেরকে দেখাবো সম্পূর্ণ। আল্লাহর রহমতে এখানে যে কোয়েল পাখিগুলো দেখতে পাইতেছেন এগুলো হচ্ছে যে কিং কোয়েল কিন্তু ডিম দেওয়া শুরু করে দিছে। আল্লাহর রহমতে কিং কোয়েলগুলো ডিম দেওয়া শুরু করে দিছে, এটার ভিডিও আপডেট ইনশাল্লাহ আসবে। চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন এবং কী রঙের ডিম দিছে, কতটুকু সাইজের ডিম দিছে সেটাও জানতে পারবেন। তো এখন আমি ওই কেসটার মধ্যে যেগুলো রাখবো ওগুলো দেখাই ইনশাল্লাহ। তো এখানে আল্লাহর রহমতে লালন পালন করবো যে জাপানি কোয়েলগুলো, আমার যে জাপানি কোয়েলগুলো আছে ওগুলা কিং কোয়েল কিন্তু না, কিং কোয়েল যেগুলো দেখছেন যে ডিম পাড়তেছে ওগুলো কিন্তু না, ওগুলো একটা ছোট কেজে আমি রাখবো আল্লাহর রহমতে এই রুমের মধ্যে সেট আপ করে। আর এইখানে সবগুলো জাপানি কোয়েল থাকবে এই বড় কেজটাতে। তো এটা অনেক কষ্ট করে অর্ডার করে আনছি এবং অনেক কষ্ট হয়েছে এটা তৈরি করতে, যাক মাশাল্লাহ আল্লাহর রহমতে করে ফেলছি, সেটাই শুকরিয়া। আপনারা সবাই দোয়া করবেন। এবং কোন প্রজাতির কোয়েল পাখিগুলো এখানে রাখবো সেটা দেখাই। এই যে দেখুন এই প্রজাতির কোয়েল পাখিগুলা এইখানে রাখবো, এইখানে খাবার দাবার এখন দেওয়া হয় নাই, খাবার দাবার দিব সকাল থেকে, অনেক কাজে ব্যস্ত ছিলাম সেজন্য। দেখুন ছড়াই ছিটায় আছে সবগুলা মাশাল্লাহ, অনেকটাই সুন্দর লাগতেছে। একটার মাথায় ইনজুরি করে ফেলছে, যে কোয়েল পাখিটা ইনজুরি হয়ে গেছে ওইটাকে সরাই ফেলছি, এটা কামড়াকামড়ি করছে সেজন্য। তো খাবার দাবার দিয়ে ফেলি এখন। আমার ভিডিও যদি ভালো লাগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন, যারা সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে দিবেন, আর যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ইনশাআল্লাহ আবার দেখা যাবে নতুন কিছু নিয়ে। আল্লাহ জানে সবাইকে সুস্থ রাখে, সবাইকে বিপদ থেকে রক্ষা করে, এই দোয়া আজকে জানিয়েছি। আল্লাহ হাফেজ।